চ্যাপ্টার মেটেরিয়ালের 8 নম্বর ক্লাসে পার্ট বি এর জন্য একটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিচ্ছে। 2022 সালে এই অঙ্কটা পরীক্ষায় আসছিল, যেখানে বলা হয়েছে ফ্রম দি ফলোয়িং ফিগার ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যান্ড অ্যানুয়াল অর্ডারিং কস্ট। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাংলা অর্থ হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, তারপর বাৎসরিক কি পরিমাণ অর্ডারিং কস্ট হবে ওইটাও বাইর করার জন্য বলা হয়েছে। আচ্ছা, আমি একটু আলোচনা করি। অ্যানুয়াল অর্ডারিং কস্ট এর আগে কোনো অঙ্কের মধ্যে সমাধান বোঝানো হয় নাই, তাই আজকে আমি এই অঙ্কের সমাধানটা বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও তোমার বছরের চাহিদা হচ্ছে কাঁচামালের চাহিদা 4000 ইউনিট। উদাহরণস্বরূপ এই 4000 ইউনিট কাঁচামালের জন্য তোমাকে অর্ডার করতে হবে, ক্যারিং করতে হবে। তো অর্ডারিং কোস্ট আছে, ক্যারিং কোস্ট আছে। তাহলে এই যে 4000 ইউনিট কাঁচামাল তোমার প্রয়োজন, কত ইউনিট অর্ডার করলে তোমার ব্যয় সর্বনিম্ন হবে ওইটাকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ। ধরে নাও যে আমি অঙ্কের মাধ্যমে বাইর করলাম, যদি আমি 1000 ইউনিট অর্ডার করি তখন আমার ব্যয় সর্বনিম্ন হবে, কিন্তু আমার প্রয়োজন 4000 ইউনিট। 1000 ইউনিট করে যদি অর্ডার করতে হয় তাহলে আমাকে কতবার অর্ডার করতে হবে? 4 বার, কারণ 4 বার অর্ডার করলেই কিন্তু আমার 4000 ইউনিট ফুলফিল হবে। এখন 1000 ইউনিট করে অর্ডার করলে 4 বার অর্ডার করতে হবে, তাহলে ধরে নিলাম অর্ডার করতে হবে 4 বার, কিন্তু একবার অর্ডার করলে প্রতি অর্ডারের ব্যয় 10 টাকা উদাহরণস্বরূপ, তাহলে 4 × 10 = 40 টাকা ব্যয় হয়। তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এখানে হলো 1000, আর অ্যানুয়াল অর্ডারিং কোস্ট এখানে হচ্ছে কত টাকা? 40 টাকা। সূত্রের মধ্যে প্রয়োগ করে আমরা অঙ্কের সমাধানটা করব। তাহলে এখন প্রশ্নটা পড়ে নিচ্ছি। From the following figure, you are required to calculate economic order quantity and annual ordering cost. Total consumption of material per year 2000 কেজি, যেটা কি এন দ্বারা বা এ দ্বারাও প্রকাশ করা হতে পারে। অ্যানুয়াল ইউজ 2000 কেজি কাঁচামালের ব্যবহার করা প্রয়োজন। তারপর প্রসিওরমেন্ট কোস্ট পার অর্ডার টাকা 10 ইউনিট, প্রাইস অফ মেটেরিয়াল টাকা 4 পার কেজি। তো এখানে প্রসিওরমেন্ট কোস্ট পার অর্ডার 10 টাকা, প্রতি অর্ডারে ব্যয় 10 টাকা, তখন ওর মান অর্ডারিং কোস্ট 10 টাকা করে। প্রাইস অফ মেটেরিয়াল টাকা 4 পার কেজি, প্রতি কেজিতে কাঁচামালের ব্যয় বা মূল্য হলো 4 টাকা করে। তাহলে স্টোরেজ অ্যান্ড ক্যারিং কস্ট 8% অফ এভারেজ ইনভেন্টরি, তখন এটা কাঁচামালের ব্যয়ের উপরেই নিতে হয়, আমি আগের ক্লাসগুলোতে বলেছি। তো ক্যারিং কোস্ট 4 টাকার 8%, সি এর মান ক্যারিং কোস্ট 4 টাকার 8% 0.32 টাকা, উত্তর চলে আসে। ওকে, তো এন ও সি এটার মান পেয়ে গেলাম। এখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এর সূত্র √2 এ ও অথবা 2 এন ও। 2 এন এর মান 2000, ওর মান 10, সির মান 0.32, উপরে মানগুলো গুণ করে 0.32 দ্বারা ভাগ করলে 354 ইউনিট। অ্যানুয়াল অর্ডারিং কোস্ট। আচ্ছা, আমার বাৎসরিক চাহিদা এন এর মান হচ্ছে 2000 কেজি। এখানে আমি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাইর করলাম। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমি এই জায়গায় বাইর করলাম যে 354 কেজি অর্ডার করলে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে। তাহলে 2000 কেজির জন্য আমি যদি 354 দ্বারা ভাগ করি তখন কি পরিমাণ অর্ডার করতে হবে পেয়ে যাব। 2000কে 354 দ্বারা ভাগ করলে উত্তর একটা পাবো নিশ্চয়ই, ওইটা হবে কি পরিমাণ অর্ডার করতে হবে। এখন প্রতি অর্ডারে 10 টাকা, তাই অর্ডারিং কোস্ট পার অর্ডার, প্রতি অর্ডারে 10 টাকা ব্যয়, এই জন্য 10 দ্বারা গুণ। 2000কে 354 দ্বারা ভাগ করলে অর্ডারের সংখ্যা বের হবে, 10 দ্বারা গুণ করলে আমরা অর্ডারিং কোস্ট পেয়ে যাব 56.50 টাকা। মানে অর্ডারের ক্ষেত্রেই শুধুমাত্র আমাদের ব্যয় হবে 56.50 টাকা। আশা করব আমার এই ক্লাসগুলো দেখে তোমরা এই জাতীয় অঙ্কের সমাধান খুব সহজে সলভ করতে পারবে। আশা করব অঙ্কটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে।